হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেটা কিন্তু অবশ্যই জেনপাস 2024 সংক্রান্ত বিষয়ে আজকে আলোচনা করা হবে। আজকে এই সেশনটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। জেনপাস যারা আগামী দিনে পরীক্ষা দেবে তাদের এই সেশনটা খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবে। জেনপাসে কিন্তু অলরেডি এক্ষেত্রে কিন্তু ফর্ম ফিল আপ চলছে। জেনপাসে অলরেডি ফর্ম ফিল আপ চলছে। যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করোনি তারা অবভিয়াসলি এর মধ্যে কিন্তু ফর্মটা, নিজেদের যে ফর্ম রয়েছে সেটা কিন্তু ফিল আপ করে নেবে। আমি অলরেডি তোমাদের বলেছিলাম যে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, সেই সংক্রান্ত কিন্তু ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে এবং এক্ষেত্রে তোমাদের জানিয়েছিলাম যে কোন কোন সাবধানতা এক্ষেত্রে অবলম্বন করবে ফর্ম ফিল আপে, সেটাও তোমাদের অলরেডি আমি বলেছি। আগামী দিনে যারা জেনপাস ফর্ম ফিল আপ করবে তাদের বিষয়ে কিছু টিপস থাকছে এবং সেই বিষয়গুলি কিন্তু তোমরা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবে। জেনপাস 2024-এ যারা এক্ষেত্রে পরীক্ষায় বসতে চাইছো এবং সবথেকে বড় বিষয় যারা সরকারি কলেজ এক্ষেত্রে পেতে চাইছো তাদের এক্ষেত্রে কিছু আজকে ডিটেলস দেওয়া হবে এবং ডিটেলস কিছু তথ্য থাকছে তাদের উদ্দেশ্যে। কিভাবে সফল হবে জেনপাস 2024-এ এক্ষেত্রে তোমাদের জানাবো যে জেনপাসে এক্ষেত্রে রেজিস্টার্ড ক্যান্ডিডেটদের লিঙ্ক সাইন ইন এখানে করতে পারবে। জেনপাস 2024-এ সাইন ইন এই লিঙ্কে থেকে তোমরা কিন্তু করতে পারবে। জেনপাসে তোমাদের একটা র্যাঙ্ক কার্ড এবং অ্যালটমেন্ট লেটার প্রথমে দেখিয়ে দিই, তারপর বাকি বিষয়টা আলোচনা করছি। জেনপাসে র্যাঙ্ক কার্ড এবং অ্যালটমেন্ট, এক্ষেত্রে সিট অ্যালটমেন্ট তোমাদের দেখাচ্ছি। যে গত বছর এক্ষেত্রে একটি ক্যান্ডিডেটের র্যাঙ্ক 1478, ওপেন ক্যাটাগরি বলতে এটা ইউআর ক্যাটাগরি, জেনারেল এবং বিএসসি নার্সিংয়ে সে কিন্তু সুযোগ পেয়েছে এবং ফার্স্ট রাউন্ডে, এবং অপশন 7-এ তার সেই কলেজটি ছিল কি এক্ষেত্রে সাগর দত্ত, যেটা কামারহাটি কলকাতাতে অবস্থিত। সাগর দত্ত হসপিটালে কিন্তু সুযোগ পেয়েছে বিএসসি নার্সিং করার। গুরুত্বপূর্ণ বিষয়, র্যাঙ্ক কিন্তু হয়েছে 1478 এবং ওপেন ক্যাটাগরি থেকে সুযোগ পেয়েছে, অর্থাৎ 1478-এ কিন্তু গতবারে সাগর দত্ততে কিন্তু সুযোগ পাওয়া গিয়েছে এবং এটা ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে জিএমআর যেটা ছিল 1478। এই পরীক্ষাতে এবছরে যদি এক্ষেত্রে ভালো পারফর্ম করতে হয়, কিছু বিষয় তোমাদের মাথায় রাখতে হবে যে কি কি ভুল করা যাবে না, সেইগুলি নিয়েই আজকে ডিসকাস করা হবে। প্রথমে তোমাদের যে বিষয়গুলি বলবো সেটা হচ্ছে জেনপাস এক্সামে প্রথমে কি ভুল করা যাবে না। 1 নম্বর যে বিষয়টা তোমাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে যে কোশ্চেনের অ্যান্সারগুলি করবে সেগুলি যেন প্রথম অবস্থায় সেগুলি যেন কারেক্ট হয়। অর্থাৎ প্রথমে যে পয়েন্টটা বলছি সেটা হচ্ছে যে কোশ্চেনের অ্যান্সারগুলি করছো সেগুলো যেন কারেক্ট হয়। তোমার জানা যে অ্যান্সারগুলি রয়েছে সেগুলি আগে প্রথমে তোমরা অবশ্যই পরীক্ষার হলে কিন্তু সেগুলি করে নেবে, প্রথমের টার্গেট। 2 নম্বর হচ্ছে এক্ষেত্রে তোমাদের গুরুত্বপূর্ণ যে 2 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই 3টে বিষয়কে কিন্তু ভালোভাবে তোমাদের পড়তে হবে এবং যে তোমরা পড়াশোনা করছো সেটা কিন্তু এমসিকিউ নয়। বিভিন্ন চ্যানেল বা বিভিন্ন এক্ষেত্রে অনলাইন যে প্ল্যাটফর্ম রয়েছে সেখানে তোমরা বিভিন্ন ধরনের এমসিকিউ দেখছো। এটা জেনে রেখো যারা এমসিকিউ প্র্যাকটিস করছো এবং বিষয়টা এক্ষেত্রে পড়াশোনা করোনি তারা এক্ষেত্রে সফল হওয়ার সম্ভাবনা তাদের কিন্তু কম। অর্থাৎ তোমাকে সফল হতে গেলে, সাফল্য আসতে, এক্ষেত্রে তোমার যদি সফলতা তুমি যদি পেতে চাও তাহলে প্রথম কাজ হচ্ছে অধ্যায় ভিত্তিক কিন্তু পড়াশোনা। যে টেক্সট বই যেগুলি রয়েছে, তোমাদের যে টেক্সট বই রয়েছে সেই টেক্সট বইগুলি কিন্তু ভালোভাবে এক্ষেত্রে পড়তে হবে। অর্থাৎ টেক্সট বুকগুলি যেগুলি রয়েছে সেগুলি কিন্তু ভালোভাবে তোমাদের পড়তে হবে। বিভিন্ন ভালো অনেক বই রয়েছে, তোমার কাছে যে বই অ্যাভেলেবেল রয়েছে সেই বই পড়বে। আরেকটা টিপস আমি তোমাদের এখন দিয়ে রাখছি যে তোমরা নিজেদের টেক্সট বইগুলি অবশ্যই পড়বে। তার পাশাপাশি ভালো রেজাল্টের জন্য এক্ষেত্রে যদি
একটা বই তোমরা পাও এনসিইআরটির যে বই রয়েছে ইংলিশ ভার্সনের, এই বইটা যদি পাও, সেটা ফিজিক্স কেমিস্ট্রি বা বায়োলজি যে বইগুলি রয়েছে, বা যদি পুরাতনও কোনো যদি বই পাও, এক্ষেত্রে এই বইটা তোমরা একটু কালেক্ট করার চেষ্টা করবে। এখান থেকে পড়ে কিন্তু অনেকটাই উপকার হয়েছে বিগত বছরের যারা স্টুডেন্ট রয়েছে। এবং ইংলিশ ভার্সনের যে বই রয়েছে সেটাই বলছি, এনসিইআরটির ইংলিশ ভার্সনের যে বই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, এক্ষেত্রে অনেকটাই তোমাদের হেল্প হবে জেনপাসের ক্ষেত্রে। নেক্সট গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা বলবো, যেটা হচ্ছে নাম্বার 4 পয়েন্ট, খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তোমরা এক্ষেত্রে গেস করে অ্যান্সার দেবে না, অর্থাৎ নেগেটিভ মার্কিং। আমি এটা সংক্ষেপে লিখে রাখছি, নেগেটিভ মার্কিং কিন্তু কেউ করবে না। নেগেটিভ মার্কিং কেউ করবে না, কারণ যে কটা অ্যান্সার তুমি করে আসছো সেটা যদি ঠিক হয় তাহলে খুবই ভালো। এবং কিন্তু অনেকেরই ধারণা রয়েছে আমি বেশি অ্যান্সার যদি করে আসি তাহলে আমার র্যাঙ্ক ভালো হবে, এক্ষেত্রে মার্কস ভালো আসবে। এটা পুরো ভুল কনসেপ্ট, নেগেটিভ মার্কিং কেউ করবে না। একটা দুটো গেস করে অ্যান্সার দিতে পারো, একটা দুটো বা তিনটে পর্যন্ত, কিন্তু তার বেশি গেস করে কেউ অ্যান্সার দেবে না। কারণ যখনই তুমি নেগেটিভ মার্কিং করবে, তোমার যে কোশ্চেন্সগুলির অ্যান্সার, ধরো যে কোশ্চেন্সগুলি তোমার এক্ষেত্রে 30টা কোশ্চেনের অ্যান্সার সঠিক হয়েছিল, 30টা কোশ্চেনের অ্যান্সার সঠিক হয়েছে, এবং তুমি দেখা গেল এক্ষেত্রে যে 8টা নেগেটিভ করেছো, 8টা নেগেটিভ করেছো, নেগেটিভের মার্কস যেগুলি রয়েছে সেগুলো তো কাটা গেলই, তার সাথে সাথে 30টা যে সঠিক করেছো 1/4 হিসাবে নেগেটিভ মার্কিং এখান থেকে কিন্তু তোমার কাটা হবে। অটোমেটিক কি হবে, তোমার মার্কসটা ডিক্রিজ করবে, নিচের দিকে চলে আসবে, এবং তার ফলে তোমার র্যাঙ্ক, যেহেতু মার্কসের সাথে জিএমআর এর একটা সম্পর্ক রয়েছে, মার্কস যদি কমে যায় তাহলে জিএমআর ভালো হবে না, এক্ষেত্রে জিএমআরও কিন্তু কমবে, তাহলে তোমার এক্ষেত্রে বেটার কলেজ যেগুলি রয়েছে সেই কলেজগুলি কিন্তু সুযোগ পাওয়া অনেকটা মুশকিল হবে। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যারা প্রথমবার পরীক্ষা দিচ্ছ, যারা নতুন পরীক্ষা দিচ্ছ, তাদের ক্ষেত্রে বলছি আবারও, তোমাদের যে থিওরি বইগুলি রয়েছে, থিওরি বুকস যেগুলি রয়েছে, সেগুলি ভালোভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে যাও, অধ্যায় ভিত্তিক পড়াশোনা করো। এই মুহূর্তে এমসিকিউ করার কোনো প্রয়োজন নেই, অধ্যায় ভিত্তিক ভালোভাবে পড়াশোনা করো, এনসিইআরটির বই ফলো করো, চেষ্টা করবে দিনে অ্যাটলিস্ট 5 থেকে 6 ঘন্টার 5 to 6 আওয়ার্স 5 to 6 আওয়ার্স পড়াশোনা করতে। জেনপাস এর যদি অধিক হয় খুবই ভালো, হাতে তোমাদের বেশি সময় নেই, কারণ অলরেডি ডেট তোমাদের এখানে টেন্টেটিভ এক্সামের ডেট কিন্তু দেওয়া হয়ে গেছে। তোমরা প্রত্যেকেই দেখেছো যে 30/6/2024 তোমাদের টেন্টেটিভ এক্সামের ডেট কিন্তু দেওয়া হয়েছে। তাই বিলম্ব না করে যারা জেনপাসে ভালো এক্ষেত্রে পারফর্ম করতে চাইছো, প্রত্যেকের উদ্দেশ্যে বলছি যে এখন থেকে তোমাদের পড়াশোনার যে মান রয়েছে, পড়াশোনার যে সময় রয়েছে সেটাকে ইনক্রিজ করো, এবং অধ্যায় ভিত্তিক পড়াশোনা করো, এবং প্রত্যেকটা যে বইগুলি বললাম সেই বইগুলি তোমরা পড়ো। এছাড়া বাজারে কিছু বই রয়েছে, সেই বইগুলিও তোমরা ফলো করতে পারো, তবে বেস্ট এই মুহূর্তে সেটা হচ্ছে যে তোমরা অবশ্যই তোমাদের টেক্সট বইগুলি ভালোভাবে পড়াশোনা করো। আরেকটা বিষয়, যে কোনো কম্পিটিটিভ এক্সামের একটা বিষয় তোমাদের বলে রাখি, যে কোনো কম্পিটিটিভ এক্সামের শেষ মুহূর্তের প্রস্তুতিটা হচ্ছে খুবই ভাইটাল। শেষ মুহূর্তের প্রস্তুতি বলতে তোমাদের এক্সামের ডেট অলরেডি বলা হয়েছে 30/6/2024, এর আগে, অর্থাৎ এক্ষেত্রে তোমাদের বলে রাখছি যে তোমাদের মূলত যে বিষয়টা সেটা হচ্ছে 30/6/2024 এক্সামের ডেট বলা রয়েছে, অর্থাৎ 30/6/2024 আগে, অর্থাৎ এক্ষেত্রে তোমরা ধরে রাখতে পারো ঠিক তার 1 মান্থ আগে যে প্রিপারেশনটা নেবে সেটা কিন্তু খুবই ভাইটাল। এবং এমনটা নয় যে এখন তোমরা প্রিপারেশন নেবে না, এখনও প্রিপারেশন নেবে, এবং 1 মান্থ আগে প্রিপারেশনের যে ডিউরেশনস রয়েছে, পড়াশোনার যে ডিউরেশন, স্টাডি ডিউরেশন, সেটা কিন্তু অবশ্যই এক্ষেত্রে কিন্তু ইনক্রিজ করতে হবে, কারণ শেষ মুহূর্তের প্রস্তুতি সব থেকে ভাইটাল। অনেক স্টুডেন্ট রয়েছে যারা এখন পড়াশোনা করছে, হয়তো পরীক্ষার আগে গিয়ে তারা একটু এক্ষেত্রে তুলনামূলকভাবে ঢিল দেয়, এটা করবে না কখনোই। চেষ্টা করবে পরীক্ষার এখন থেকে যে ধারাবাহিকভাবে যেটা পড়াশোনা করছো সেটা কন্টিনিউ করতে আপ টু ইওর এক্সাম, পরীক্ষা পর্যন্ত। এবং আমরা অলরেডি বিগত ভিডিওগুলিতে জেনপাস সংক্রান্ত র্যাঙ্ক, জেনপাসের জিএমআর,
ভার্সেস যে র্যাঙ্ক এর ভিডিও আমি অলরেডি দিয়ে দিয়েছি। জিএমআর ভার্সেস মার্কস এর ভিডিও কিন্তু অলরেডি দেওয়া হয়েছে এবং কোন র্যাঙ্কে কতটা মার্কস কোন কলেজের সুযোগ পেয়েছে অলরেডি আমি তার ভিডিও দিয়েছি। সেই ভিডিওগুলি অবশ্যই দেখবে, সেগুলি অবশ্যই আমাদের চ্যানেলে রয়েছে। ভিডিওটা প্রচুর শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা প্রত্যেকে একটা করে লাইক দেবে, কারণ একটা ভিডিও তৈরি করতে গেলে অনেকটাই এক্ষেত্রে কিন্তু রিসার্চ করতে হয়, অ্যানালিসিস করতে হয়, অনেকটা সময় দিতে হয়, তাই ভিডিওটা প্রত্যেকে লাইক দেবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করো। আজকের ভিডিও এই পর্যন্ত। কারো যদি কোশ্চেন বা কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট বক্স সেকশন তোমাদের জন্য ওপেন রয়েছে, সেখানে অবশ্যই